অস্ট্রেলিয়া তাদের টি-20 বিশ্বকাপের স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে। আর সেই স্কোয়াড নিয়ে যদি কিছু প্রশ্ন করা হয় তাহলে দুটো প্রশ্ন করা যায়। প্রথমটা হচ্ছে স্মিথের না থাকা, তারপর হচ্ছে জেকফ্রেসার ম্যাকগারকে পিক না করা। প্রথমে যদি আমরা স্মিথকে নিয়ে কথা বলি, স্মিথ অনেকদিন ধরেই অস্ট্রেলিয়ার টি-20 সার্কিটটাতে অটো চয়েস নাই, অনেকদিন ধরে বিবেচিত হচ্ছেন না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সেই ট্র্যাডিশনাল টার্নিং পিচে এবং ইউএস এর যে ড্রপ ইন স্লো পিচে আমার মনে হয় স্মিথ অনেক বেশি এফেক্টিভ হতে পারতো। আর ফ্রেসার ম্যাকগারকে নিয়ে কথা বলি, যে ফ্রেসার ম্যাকগার টি-20-তে এখন পর্যন্ত তিনি তার ডেবিউ হয়নি, কিন্তু আইপিএল এর হাই ইন্টেন্সিভ ম্যাচে তিনি যেই পারফর্ম করছেন, তিনি দুর্দান্ত পারফর্ম করছেন। তারপরও ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে অস্ট্রেলিয়ার হয়ে চান্স না পাওয়াটা অনেকের কাছে বিস্ময়কর লাগতে পারে, কিন্তু আমি মনে করি এটা একটা রাইট চয়েস, এটা একটা গুড চয়েস। কারণ তারা ইনএক্সপিরিয়েন্স প্লেয়ারদের, তারা যতই ভালো খেলুক, তাদেরকে যতদিন না তাদের এক্সপিরিয়েন্স হচ্ছে, তারা ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় অ্যাটলিস্ট নিয়ে যাবে না। তা আমার মনে হয় এটা একটা গুড চয়েস। বাট স্মিথকে নেওয়া যেত, স্মিথ যথেষ্ট কেপেবল।